এটা আমার আহিল বাবু। আহিল বাবু এখন কি করবে? নিপলটা খোলো। আহিল বাবু আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আজকে ভিডিও শুরু করব শেহরি দিয়ে। জাস্ট দুটো কথা বলে ভিডিওটা শুরু করছি আমি। তো যাই হোক, যেটা বলার ছিল যে একটা ডিআইওয়াই আজকে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, যেটা আমার বেডের পাশে আগের দিন দেখিয়েছিলাম। তো সেটা ঘরের কাজ এখনো আমার রিনোভেশনের কাজ শেষ করতে পারিনি, তো সেই কারণে ডিআইওয়াইটা এখন আমি হাত দিইনি, কারণ ঘরের কাজটা কমপ্লিট না হলে ডিআইওয়াইটা করতে পারছি না আমি। তো সেই কারণে আজকে কিছু কিছু ঘরের রিনোভেশনেরও দেখাবো, একটু মার্কেটিং করেছি সেটা দেখাবো। তো চলো এগোই ওইদিকে। কে গো? আজকের ব্লগ শুরু করব। হ্যাঁ অবশ্যই, ওদের কত সকাল সকাল এখন না, এটা আগের বাড়ি। তার মধ্যে রুটি পরাঠা সব বানাতে হচ্ছে, কেননা সেইটা একটু ভালো করে না করলে তো হয় না। সেই কারণে গরম গরম পরোটা, গরম গরম রুটি দিয়ে ভাজা, এগুলো করে কারে সবাই মিলে আমরা সেইটা সারলাম। যাই হোক, এবার সারাদিনের তো রোজা রয়েছে, তো তার সাথে ইফতারিটা আজকে আর শেয়ার করব না, আজকে জাস্ট সেটা শেয়ার করছি। তো আমার পরাঠাও করা হয়ে গেছে, মোটামুটি রুটি করা হয়ে গেছে, করে রেডি করে নিয়েছি। এবারে গরম গরম এগুলোকে পরিবেশন করব। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু দেখাবো। এই যে রুটি রাখার যে এটা বাস্কেটটা, এটা কিন্তু ভীষণ ভালো। এটা অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম। দেখো, আমাদের শেরি খাওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, শেরিতে আজকে আমার আহিল বাবুও রয়েছে, ভোরবেলা উঠে গেছে ও আওয়াজে। যাই হোক, গরম গরম চিকেন ছিল আমাদের, গরম গরম পরাঠার সাথে, রুটির সাথে চিকেন আলু তরকারিটা করা ছিল আমার, তো ওটা দিয়েই আমরা শেরির সাথে। আচ্ছা, তোমাদের এই চৌকো পরোটাটা বানানো একটুখানি জাস্ট দেখিয়ে দিই শর্টে। প্রথমে আমি রুটিটাকে গোল করে ছোট করে বেলবো, খুব বেশি বড় না, ওতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আমি সবসময় দেশি ঘি ইউজ করি পরোটা করার জন্য। দেখো, এইভাবে ফোল্ড করে নেবে জিনিসটাকে, ফোল্ড করে চৌকো হয়ে গেল। চৌকো হয়ে গিয়ে এবার একে বেলে নিলেই বাস স্কোয়ার পরোটা আমাদের রেডি। এইভাবে বেলে নিতে হবে শুধু, তাহলেই হবে। এটা দেখিয়ে দিলাম। অনেকেই অনেক রকম পরোটা করে, কেউ তিনকোণিয়া, কেউ চৌকো। তো আমাদের ঘরে চৌকো পরোটাটাই বেশি হয়, সেই কারণে এটা একটুখানি দেখিয়ে দিলাম। এবার ঘি দিয়ে গরম গরম টেস্টি পরোটা রেডি। এই পরোটা কিন্তু ঘি দিয়ে ভাজলে না, ডালডার থেকে ঘি দিয়ে ভাজলে পরোটাটা বেশি ভালো হয়, গন্ধটাও ভালো বেরোয়, আর শরীরের জন্য আশা করি উপকারী। কারণ না, ডালডাটা আমি একটু অ্যাভয়েড করে চলি যবে থেকে আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে। আজকে চলে এসছি একটুখানি দুপুরবেলা গড়িহাট মার্কেটে। গড়িহাটে তোমরা যারা কলকাতায় থাকো তারা গড়িহাট মার্কেট খুব ভালো করেই চেনো, কর্পোরেশন বিল্ডিংয়ের নিচে যেটা আছে। ওখানে এসছি, মেয়েদের কিছু স্টেশনারি জিনিস কেনার ছিল আমার, তো ওগুলোই কিনছি। ওদের ক্রাফটের জন্য লাগে, সবসময় আমি ঘরে রাখি এগুলো বেসিক্যালি। তো স্কুলের একটা কাজও আছে, সেই কারণে এগুলো কিনতে এসেছিলাম। আর জেল পেন তো সবসময় ওদের একদম নেসেসারি, তো একটু অন্যরকম জেল পেন দেখলাম বলে ওগুলো নিয়ে নিলাম দুজনের জন্য। টোটাল 4টে নিয়েছি আমি, এই 4টে কালার ওদের জন্য নিয়েছি। খুব খুশি জেল পেন পেয়ে। আচ্ছা, এই আমার হচ্ছে হাজব্যান্ড, আর হাজব্যান্ডের কোলে হচ্ছে আমার গজু সোনা, মানে আহিল সোনা। আজকে ও চলে এসছে আমাদের সাথে মার্কেটে। আমরা বাইরে বেরোলে ও থাকবে না ঘরে, পেছন ধরে নেয়। ঠিক আছে, দেন খেলে বেড়াচ্ছে সে, খুব মজা খুব মজা খুব মজা, খুব খেলছে ও। আজকে এত খুশি হয়েছে আহিল আমার, খুব খুশি হয়েছে। বেসিক্যালি ও আমার দেওরের ছেলে, মেজো দেওরের।
তো কিন্তু বলতে পারো আমারই ছেলে, আমাদের কাছেই বেশি থাকেও। দুষ্টুটা খেলে বেড়াচ্ছে, খুব মজা করেছে আজকে আমাদের সাথে গিয়েও। সোনা বাবাটা, ওর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই করো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আমার সোনা বাচ্চাটার জন্যে। কচি বাচ্চা একটা আমার। আচ্ছা, এবার একটু মার্কেটের মধ্যে আমরা ঘোরাঘুরি করতে স্টার্ট করবো। এদিকের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, স্টেশনারি দোকানের সামনেও খেলছিল। এবার আর কিছু কিছু জিনিস কেনার ছিল, সেই কারণে আমি মার্কেটের মধ্যে বাকি কেনাকাটাগুলো সেরে ফেললাম ওগুলো। আচ্ছা, অনলাইন দুটো প্রোডাক্ট আমি অর্ডার করেছি, তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। প্রথমটা হচ্ছে একটা মানে ইলেকট্রিকের কর্ড। এটা আমি এর আগেও কিনেছিলাম, তো এই জিনিসটা কিন্তু ভীষণ ইউজফুল জিনিস। যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আমার যে রোবোটা ছিল, রোবোটার নিচের যে এগুলো এই ব্রাশ দুটো থাকে রোবোর নিচে, যেটা দিয়ে ভ্যাকুয়াম ক্লিনিং করি আমি ঘরের, তো ওই দুটোই ভেঙে গেছিলো। তো সেই জন্য এই দুটো আমি অর্ডার করেছিলাম এই রোবটটার জন্য, রোবটের নিচে লাগাবার জন্যই দেখিয়ে দিচ্ছি। এই রোবটটার জন্য, এই রোবটের নিচে দেখো পেছন দিকটাতে তোমরা দেখতে পাবে দুটো দেখো ব্রাশ রয়েছে, এই দুটো আমার ভেঙে গেছে, তো এই দুটোর জন্য আমি ওটা অর্ডার করেছিলাম। চলে এলাম ঘরের কাজের ভিডিওতে। এবার দেখো, সেই আজকে ইলেকট্রিকের কাজ চলছে আমার। এবার ইলেকট্রিকের কাজটা আমার সোকল্ড ভাগনা করছে, তো ও বললো মামি তুমি আর মিস্ত্রি ডেকো না, আমি করে দেবো। কর। সিলিং লাইটগুলো লাগানো হচ্ছে আর কি। ঘরে কাজ আর শেষ হয় না, বলে না যে বিয়ে বলে ফেলে দেখো, ঘর বলে ভেঙে দেখো। ও আবার হাই করছে তোমাদেরকে। হ্যাঁ, ওই কাজগুলো করলো, করে দেখো ঘরের কি অবস্থা আমার। কবে যেগুলোকে গুছিয়ে উঠতে পারবো আই ডোন্ট নো। ওর কাজ আর শেষ হচ্ছে না, এখন অনেক রাত হয়ে গেছে, তারপরেও অনেক রাত করেই করা হচ্ছে কাজগুলো। তোমরা সবাই জানো যারা রোজা রাখো তাদের এই প্রবলেমগুলো হতেই থাকে। ওর সাথে সাথে আমিও মিস্ত্রিগিরি করতে বসে গেছি, কি করব আর। হ্যাঁ, আমি টুকটাক কাজ করে নিই ঘরের কাজগুলো, তো এইগুলো আমিও লাইট জয়েন করছিলাম আর কি, স্ট্রিপ লাইটটা ওকে জয়েন করে করে দিচ্ছিলাম। তো ওই কাজগুলো ওর হাতে হাতেই করছিলাম আমি, একলা কত করবে, সেও ছেলে মানুষ, সেই কারণে। বাড়ির সব কাজ কিন্তু ছোট ছোট করে জানা ভালো, তাই না? আচ্ছা, এবার চলে এসেছি আমি দোকানে। এটা দুপুরবেলার দিকে দোকানে এসেছিলাম, একটু স্যুট নেওয়া ছিল, পাকিস্তানি স্যুট, তো সেই জন্য চলে এসছি আমাদের পাড়াতেই, মানে কোহিনূর মার্কেট, আশা করি তোমরা চেনো, ওখানেই আমরা এসছিলাম। তো এই স্যুটটা আমি আমার বড় মেয়ের জন্য নিয়েছি। বড় মেয়েটার জন্য পাকিস্তানি স্যুট করে খুব জ্বালাচ্ছিল আমাকে কদিন ধরে, তো সেই কারণে এই স্যুটটা দেখেছিলাম, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, তাই এটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, দাদা অনেকই দেখিয়েছেন আমাদের স্যুট, আমিও অনেক স্যুট দেখছিলাম এখানে, প্রচুর প্রচুর স্যুট রয়েছে দাদার কাছে, তো এগুলোই দেখছিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে। যাক, নিয়েছি কয়েকটা স্যুট আমি, ওগুলো মানে আজ আরেকটা ভিডিওতে আমি ওগুলো শেয়ার করব। এই স্যুটটা আমি দেখছিলাম, এইটা আমার ছোট যা নিয়েছে এই স্যুটটা, আমি দেখছিলাম, বাট ভালো লাগছিল, এই স্যুটটাও আমি নিয়েছি। এগুলো তোমাদের বাড়িতে, মানে আরেক বাড়িতে এখনও আনিনি, দোকানেই রাখা রয়েছে, ওগুলো সিলেক্ট করে রেখে এসেছি, হাজব্যান্ড গিয়ে পরে নিয়ে আসবেন। এটা আমার ছোটো যা নিয়েছে এই স্যুটটা। স্যুটগুলো কেমন লাগছে জানিও কিন্তু, এগুলো সব ঈদের শপিং, ঠিক আছে? এই স্যুটটাও দেখেছি, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি বলে রিজেক্ট করে দিয়েছিলাম। আমার খুব একটা এটা ভালো লাগেনি, বড্ড বেশি কাজ। এই স্যুটও আমি নিইনি, না এটা মনে হয় এই স্যুটটা আমি নিয়েছি। আমি বেশি তো ঝকঝকে পরি না, জানিছি তো। এই কালারটা আমার খুব পছন্দ, এটা কিন্তু ঠিক লাগছে, এই স্যুটটা আমি তাই জন্য নিয়েছি। আমি দুটো স্যুট আমি নিয়েছি, দুপাট্টা দেখাইয়া থোড়া ভাইয়া, এইটা তার দোপাট্টাটা। আমার বর ফোন করছে, ভীষণ ভালো লাগছিল আমার। এটা আমার আহিল বাবু। আহিল বাবু এখন কি করবে? নিপলটা খোলো। আহিল বাবু কি করবে? আহিল বাবু এখন ঘুমোবে। এটা আমার আহিল বাবু, টাটা করে দাও আহিল বাবু, টাটা করে দাও আমার সোনা বাবা, টাটা করে দাও। আচ্ছা, ওর মুড এখন ঠিক নেই, হ্যাঁ, ও এখন ঘুমোবে, আন্না হবে এখন। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, কেননা এবার একটু ইফতারিতে যেতে হবে, মানে ইফতারির কাজকর্মগুলো সারতে হবে। কিছু টাকা ছেড়ে রেখেছি আর বাকিটা এখন সারবো।
আর এর পরের দিন ফ্রাইডেতে আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে, আর ডিআইওয়াইটাও আমি শেয়ার করতে পারবো যদি ঘরের কাজ আমার আজকে শেষ হয়। তো দেখতেই তো পাচ্ছ ঘরের কাজ এখনো আমার রিনোভেশনের কাজ শেষ হয়নি। তো যত তাড়াতাড়ি হোক শেষ করে তোমাদের সাথে আবার ফিরছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বাটনটাকে অন করতে ভুলো না প্লিজ। বাই। আজকে আমি ইফতারের আইটেমগুলো কিছু কিছু শেয়ার করব তোমাদের সাথে। এই ছোলাটা আমি রাতেই, কালকে ভোর রাত্রে যখন সিঁড়িতে উঠেছিলাম তখনই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ছোলাটা প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আমি 2টো পেঁয়াজ দিচ্ছি কুচিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে আমি আরও কিছু কিছু মশলা দেব, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দিলাম আদা রসুন 1.5 চামচ, ঠিক আছে? এর সাথে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, এবারে জিরের গুঁড়ো দিলাম, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঠিক আছে? আর সব শেষে দিয়ে দেবো নুন। আচ্ছা, আমি তোমাদের এখানে বলে রাখি, আমি কিন্তু পিঙ্ক কালারের নুনটাই ইউজ করি, ঠিক আছে? তোমরাও চেষ্টা করো সাদা নুনের পরিবর্তে পিঙ্ক কালারের নুনটাই ইউজ করতে। আর এবারে আমি একটুখানি সর্ষের তেল এতে ওপর থেকে দিয়ে দেবো। খুব বেশি তেল ইউজ করি না ছোলাতে আমি। আর যবে থেকে হাজব্যান্ডের অপারেশনটা হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, তখন থেকে তেলটা অনেকই কম করে দিয়েছি। একটা গ্লাস জল ঢেলে দিলাম ওতে আমি, দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার এটাকে প্রেশারটা বন্ধ করে আমি এটাকে বসিয়ে দেবো গ্যাসে সিটি হওয়ার জন্য। অন্তত 7 থেকে 8টা সিটি আমি এতে করাই, ঠিক আছে? এবার দেখো সিটি করা হয়ে গেছে, ছোলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু কষে নিলাম, এবার একটু হেজি হচ্ছে, ওই ধোঁয়াটা বেরোচ্ছে বলে। তার মধ্যে আমি আলু কুচিয়ে রেখেছিলাম, আলু ছোটো ছোটো করে টুকরো করে দেখতে পাচ্ছ তোমরা। আর ওর সাথে টমেটো, খুব ছোটো টমেটো ছিল বলে 3টে টমেটো দিয়েছি, আর আলুটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি। ভালো করে কষিয়ে আবার ওটাকে কিন্তু একটুখানি সিটি করাবো। ধোয়াটার জন্য একটু হয়ে যাচ্ছে, ধদলা মতো হয়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? এটা আলুটা ভালো করে কষে নিয়ে এবার ওটাকে আমি সিটি করিয়ে নিলাম। দেখো আমাদের ছোলা কিন্তু রেডি। ওপর থেকে আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, ঠিক আছে? তো এবার ছোলাটা তো রেডি হয়ে গেছে। আর তোমরা এতে একটুখানি লেবু দিয়ে স্যালাড দিয়েও খেতে পারো, যেটা আমরা খেয়ে থাকি। ছোলা আমাদের রেডি হয়ে গেছে, বলে ঢেলে নিয়েছি। এবার ঢাকনা ঢেকে সাইড করে দেবো। খাওয়ার সময় একটু মাইক্রোওভেনে গরম করে নেব, কেমন? এবার আমাদের ঘরে ছিল কিছুটা চিকেন, বেশি ছিল না, অল্পই চিকেন ছিল। তাই ভাবলাম আজকে চিকেনটা দিয়ে একটু পকোড়া করে নিই। তো সেই কারণে চিকেনটা ধোয়াই ছিল, তো সেই কারণে আমি ওটাকে নিয়ে
ওর ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, ঠিক আছে, ওর মধ্যে দিয়ে দিলাম। তার ওপরে আমরা দেব গুঁড়ো মশলা। হ্যাঁ, এর সাথে কী কী গুঁড়ো মশলা দিচ্ছি দেখে নাও তোমরা তাহলে। ধনে গুঁড়ো দিলাম, ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো, একটুখানি, হলুদ গুঁড়ো বেশি দিও না, হলুদ গুঁড়োটা একদম অল্প দেবে, জাস্ট রঙের জন্য। জিরে গুঁড়ো দিলাম, এর সাথে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা অল্প দেবো, কেননা কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে, সেই কারণে। একটু আদা রসুন, হাফ চামচ জাস্ট, বেশি দেবে না আদা রসুন এতে, জাস্ট চিকেনের গন্ধটাকে একটু মেরে দেওয়ার জন্য। আর আন্দাজ মতো নুন এতে আমি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম যাতে চিকেনের গন্ধটা চলে যায়, ঠিক আছে। আচ্ছা, একটুখানি এই তেলটা দেখো, যেই তেলে আমি ভাজবো ওই তেলটা একটুখানি আমি ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে না পকোড়াগুলো একটু মুচমুচে হয়। এটা আশা করি অনেকেই জানো, তাও ছোট্ট একটু টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমি দেব বেসন, কিছুটা বেসন দিয়ে দিলাম, 2-3 চামচের মতো, আন্দাজ করে তোমরা ওটা দিতে পারো। আর বেসনের সাথে আমি দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার। আমি অলওয়েজ ইউজ করি, শুধু বেসন দিয়ে আমি কিন্তু পকোড়া বানাই না, একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করি, যার ফলে কি হয়, একটু মুচমুচে হয় ওটা। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আচ্ছা, এইটাকে আমি কিন্তু এখন মাখবো না, এটাকে আমি এরমভাবেই রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ঠিক যখন ভাজবো, ভাজার আগে ওটাকে মাখবো, কারণ আগে মেখে রাখলে এটা কিন্তু একটু নরম হয়ে যায়। আর তুমি যদি চট করে ভেজে ওটা রেডি করো তাহলে সেটা ভালো হবে। আচ্ছা, এবার চলে এলাম শরবতে। শরবতের কালারটা দেখছো তো, আমি ব্রাউন সুগারের জলটা ফুটিয়ে নিয়েছি ব্রাউন সুগার দিয়ে, আর একটাতে দিলাম লেবুর রস, কারণ আমার এক মেয়ে লেবুর রস খাবে আর আরেকজন খাবে রুয়াবজা। রুয়াবজা আরেকটা গ্লাসে মিলিয়ে নিলাম, ওদের দুজনেরই বেশি খাবার টেনশন আমার, তো ওই দুটো মিলিয়ে আমি করে নিলাম। আর আমি কিন্তু ব্রাউন সুগার ইউজ করি অলওয়েজ, সাদা সুগারের পরিবর্তে। তোমরাও এটা ইউজ করে দেখতে পারো, ঠিক আছে। শরবত মোটামুটি রেডি আমার 2 মেয়ের। এবার চলে এলাম একটু, আর আমার ছোটো মেয়ের ফেভারিট খাবার এটা, কাঁচা ছোলা আর তোমার চানা ডাল যে হয়, ছোলার ডাল, ওই দুটো ভিজিয়ে রেখে ওটা দিয়ে, ওটার মধ্যে একটু শসা, লেবু টেবু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রেডি করি। আর পাশে আরেকটা স্যালাড, তো ওর মধ্যে এখন লেবুর রস দিয়ে দেবো আর নুন মিলিয়ে দেবো। আর এখন একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি না কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাটা কোচাই, তোমরা হেসো না দয়া করে, কিন্তু আমার যেন একটুখানি সুবিধা হয় কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কুচিয়ে নিলে, তো সেই কারণে। তো এবার আমি কি করব, দুটো, ওটাতে তো পেঁয়াজ ফেয়াজ কেটে রেখেছিলাম, একটু বিট নুন দিয়ে দিচ্ছি দুটোতেই আমি, বিট নুন, আর ওর সাথে একটুখানি দিয়ে দেবো লেবুর রস অ্যাড করে দেবো, এই একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। যারা যারা খাও না এটা কিন্তু করে দেখো, খুব ভালো লাগে খেতে ছোলাটা, কাঁচা ছোলা আর কাঁচা ডাল, ঠিক আছে। এই দুটো রেডি হয়ে গেল, একটু নাড়িয়ে চাড়িয়ে ওটাকে রেডি করে রেখে দিলাম। এগুলো সব ইফতারের তৈয়ারি চলছে, বুঝতেই পারছো। হ্যাঁ, তো এগুলো আমি এবার এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেমন। এবারে ইফতারের একদম টাইম সামনে চলে এসছে, তাই এবার ইফতারের জন্য ফল কাটা স্টার্ট করলাম। প্রথমেই খেজুর ধুয়ে নিয়েছি, তারপরে আঙুর ধুয়ে রাখলাম, এগুলো সবই ধুয়ে ধুয়ে রেডি করে করে রাখছি আস্তে আস্তে, কারণ একদম ইফতারের টাইম এগিয়ে এসছে, অলরেডি 5:30 বেজে গেছে। তো এরপরে আমি কি করব, অ্যাপেলগুলো কেটে ধুয়ে প্লেটে সাজিয়ে দিলাম। এরপরে আমি, দেখছো নাশপাতি আবার জামা পরে আছে, জামাটাকে খুলে দিই, জামাটাকে খুলে ধুয়ে তাকে কাটাকুটি করে নিলাম, এবার কেটে তাকেও সাজিয়ে দিলাম এরমভাবে। জামা পরে থাকলে চলবে, কাটবো কী করে। আচ্ছা, নাশপাতি হয়ে গেল, এবার দেখি তো কী দেওয়া যায়। এবার দেব আমি কলাটা, আমি কিন্তু এই কলাই আমরা খাই ঘরে, হ্যাঁ, বড় যে কলাটা, ওই কলাটা আমরা খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে, তাই জন্য এই কলাটাই আমরা খাই, ঠিক আছে। তো কলাটাকেও কেটে নেবো পিস পিস করে। মোটামুটি ইফতারির ফলগুলো রেডি করা হয়ে যাচ্ছে আমার। আর আমি কিন্তু ফল একদম লাস্টে কাটি, ইফতারির জাস্ট 5 থেকে 10 মিনিট, 10ও না, 5 থেকে 6 মিনিট আগে কাটি। তো মোটামুটি ফলের থালা রেডি হয়ে গেছে আমার। তো এবার আমরা ইফতারির দিকে রেডি হব। দেখো আমাদের দস্তরখানও পাতা হয়ে গেছে, হ্যাঁ, সব কিছু নিয়ে নিয়ে রেডি করা হচ্ছে, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড, সবাই রেডি করছে ওগুলো নিয়ে, খাবার দাবারগুলো আমি রেডি করে দিয়েছি, ওরা এনে এনে রাখছে।
ইফতারি খোলার জন্য। খুব তাড়া, সারাদিন না খাওয়া, এটা আমার ছোটো মেয়ে, ওর ফেভারিট খাবার। যাই হোক, আনারস আছে, তরমুজ আছে, হ্যাঁ, এছাড়াও বেদানাটা মনে হয় এখনও আনা হয়নি। যাই হোক, শরবত টরবত এসে গেছে মোটামুটি, সবাই বসে গেছি আমরা। এবার রোজা খোলা স্টার্ট করব আর কি। আজান মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজান শুরু হয়ে গেছে। এবার আমাদেরও রোজা খোলার টাইম হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা এবার দোয়া চেয়ে নিলাম, দোয়া চেয়ে রেডি হলাম ইফতার করতে। আমার আহিল বাবুও কিন্তু বসে গেছে ইফতারে, ও আমাদের সাথে ইফতার করে। আজকে ফুল প্যান্ট পরতে ভুলে গেছে ইফতারের জন্য। এই হচ্ছে হালিম, আমার হাজব্যান্ড আজকে ইয়ে থেকে নিয়ে এসেছিলো, আরসালান থেকে আসার সময়। আমার 2 মেয়ের ফেভারিট খাবার। ঠিক আছে, ইফতার করতে বসে গেছি আমরা অলরেডি, ইফতার স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু খাওয়া 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 সারা দিনের পরে। সত্যি এই সময়টা যারা রোজা রাখে তারাই জানে এই সময়টা তাদের জন্য কতটা শান্তির, কতটা ভালো লাগার। তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তেল কড়াইয়ে গরম বসিয়ে দিয়েছি। ইফতার তো আগেই করে নিয়েছিলাম, এবার একটু নাস্তা খাওয়ার টাইম আমাদের। এবার গরম গরম ওই যে ইয়েটা নাস্তাটা রেডি করে রেখেছিলাম আমি, পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে, ওগুলো এখন জাস্ট মাখলাম ভালো করে। আমি ভাজার আগেই মাখি, মেখে গরম গরম তেলে ছেড়ে দিলাম। তার ফলে কি হলো, গরম গরম মুচমুচে পকোড়া রেডি। কিন্তু এটা সবসময় ধিমে আছে আমি একটু ভাজি, মানে খুব ধিমেও না, মিডিয়াম আছে ভাজি, যাতে চিকেনটা ভালোভাবে সুসিদ্ধ হয়, না হলে চিকেনের ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে এটাকে ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হয়ে যায়। এবার দেখো মোটামুটি আমাদের নাস্তার প্লেট রেডি। ঘুগনি আছে, চিকেন আছে, তার সাথে হালিম আছে। এই আমার 2 মেয়ের নাস্তা খেতে বসে গেছে অলরেডি। ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে। তো আমি আর আমার হাজব্যান্ডও এবার বসবো নাস্তা খেতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ঠিক আছে, পরের দিন আবার দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি আমার ভিডিও শুরু করব হোলির শুভেচ্ছা দিয়ে। হোলির শুধু শুভেচ্ছা না, হোলির রঙিন 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 শুভেচ্ছা দিয়ে। আশা করি তোমাদের দিন আজকে খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো হোলি খেলেছো, দোল খেলেছো, খুব রং মেখেছো। আর যাদের রোজা চলছে তাদেরও নিশ্চয়ই রোজা খুব ভালো ভালো ভাবে কাটছে।
আর সন্ধ্যেবেলা খুব ভালো ভালো খাবার হচ্ছে, তাই না? আমারও বাড়িতে হচ্ছে। আচ্ছা, আজকে আমি একটা ডিআইওয়াই শেয়ার করব। পেছনে আই থিঙ্ক দেখতে পাচ্ছ, সি দ্যাট, অনেকদিন থেকে এটা করব 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 করছিলাম, অ্যাট লাস্ট আমি এটা করেছি। ঠিক আছে, তো এটার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। আচ্ছা, এটা কেমন লাগছে একটু আমাকে বলো, ভালো লাগছে কিনা, আর তার সাথে আমাকে কেমন লাগছে বলো। ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ, আগে থেকে বলে দিলাম অ্যাডভান্সে। আচ্ছা, এটা তাহলে এটার আজকে যেভাবে বানিয়েছি সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি যে সাদা ফ্রেমটা আগে আনিয়েছিলাম, যেটা আমরা সুইচ বোর্ডের কাছে লাগিয়েছিলাম, ওটাকে আমি কি করেছি, খুলে নিয়েছি। খুলে এই যে পেছনের বোর্ডটা দেখছো, এই বোর্ডটা আমি গড়িয়াহাট মার্কেট থেকে আবার সুইচ বোর্ডের মাঝখানেরটা মাপ করে কাটিং করে আমি নিয়ে এসেছিলাম। ওটাকে আমি এখন ছোট ছোট যে পিনগুলো থাকে না, হ্যাঁ, যেগুলোকে আমি আলপিনও বলতে পারো কিছুটা, ওটা দিয়ে আটকে নিয়েছি। আটকে নিয়ে জিনিসটাকে ফিক্সড করে নিয়েছি। ঠিক আছে, এই দেখো, এটা এরকমভাবে আমি ফিক্সড করে নিয়েছি। এবার এটার উপর কী করেই দেখা যাক। আচ্ছা, এবার চলে এসছে আমার পুঞ্চু বাবা। এটা আমার সোনা বাবা চলে এসছে, আমার আহিল বাবা। হ্যাঁ, এটা আমার আহিল সোনা বাবা আমার। বন্ধু বন্ধু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করো, টাটা করো, টাটা করো, টাটা করো। আচ্ছা, এই দুটো যে লিফ দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো ডেকোরেটেড লিফট, আমি আর্টিফিশিয়াল লিফটের ডেকোরেশন আছে, এগুলো আমি ওয়ালপেপার যখন চুজ করতে গেছিলাম তখন এগুলো কিনে এনেছিলাম আমি দুটো চাঁদনি থেকে। হ্যাঁ, তো তারপরে আমি কি করলাম, সরি গলাটা একটু ডিস্টার্ব করছে। তারপরে কি করলাম, ওই বোর্ডটার দেখো, বোর্ডটা তো ফিটিং করে নিয়েছিলাম। তারপরে কি করেছি, এর একটা মাপ আমি নিয়ে নিয়েছি, বোর্ডের যতটা মাপ আছে এক্স্যাক্ট মাপটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। তারপরে কি করব, এই লিফগুলোকে, আর্টিফিশিয়াল যে লিফ আছে ওগুলোকে আমি ওই বোর্ডের মাপে কাটিং করব। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি ভালো করে এক্স্যাক্ট মাপটা আমি লিফে নিয়ে নিলাম। ঠিক আছে, ভালো করে মাপটা না নিলে না মানে জিনিসটা ভালো হবে না, অ্যাকিউরেট হবে না, হয়তো বেরিয়ে যাবে বা বেশি কম হয়ে যাবে। তো সেই কারণে ভালো করে মাপটা নিয়ে আমি এটাকে করে দিলাম, কাটিং করা শুরু করলাম। ঠিক আছে, এবারে কি করলাম, দেখো লিফগুলোকে আমি দেখো একদম মাপে কাটা হয়েছে, ফ্রেমের মধ্যে বসালাম। বসিয়ে ওগুলো পেছনে তো নেট মতো করা আছে, স্কোয়ার স্কোয়ার ঘর, ওর মধ্যে আমি মার্কিং করে নিলাম প্রথমে স্কেচ পেন দিয়ে। মার্কিং করার পরে এবার দেখো আমি কি করব, লিফটাকে আমি এবার ওখান থেকে সরিয়ে নেবো। সরিয়ে নিয়ে ওই যে স্ক্রুগুলো থাকে না, স্ক্রু পেরেকগুলোকে আমি ওর মধ্যে ওই মার্কিংয়ে ভালো করে ফিট করে দেবো। কী কারণে ফিট করব সেটা তোমাদের একটু পরে আমি জানাচ্ছি। ঠিক আছে, এভাবে আমি পরপর স্ক্রুগুলোকে ফিটিং করতে থাকছি। এবার শুধু ওইখানে নয়, অনেকগুলো স্ক্রু দেখো, আমি জায়গাগুলো মোটামুটি মার্ক করে রেখেছি, পুরো অনেকগুলো স্ক্রু আমি ফিটিং করেছি। সব স্ক্রু মোটামুটি আমার ফিটিং করা হয়ে গেছে, ওগুলো আর তোমাদের দেখালাম না, সময় নষ্ট হবে, ভিডিও বেড়ে যাবে। তো এবার আমি কি করলাম দেখো, এই স্ক্রুয়ের মধ্যে ওগুলোকে আমি হ্যাং করে দেখে নিলাম হুকগুলোতে ঠিকমতো ওটা আটকাচ্ছে কি না। ঠিক আছে, আমি হুকিং সিস্টেমটা এই কারণেই করেছি যাতে আমি লিফগুলোকে, তোমরা তো জানো ঘরের জিনিস ভীষণ নোংরা হয়, ধুলো পড়ে, তো যাতে আমি এগুলোকে আমি পরে ধুতে পারি, সেই কারণে। দেখো মাঝখানের কাটিংটা আমার ঠিকমতো এখনও পুরো আসেনি, তো সেই কারণে আমি আরেকবার বসালাম, যে স্ক্রুগুলো লাগিয়েছি ওর ওপরে আমি ঠিকমতো বসালাম। বসিয়ে এবার যে স্কোয়ারের যে মার্কিংগুলো, স্কোয়ারটাকে আমি মার্ক করে এবার ওটাকে ওই মাপের কাটবো।
হ্যাঁ, কেটে নিলে আমার পারফেক্ট স্কোয়ারটা, যেখানে আমার সুইচ বোর্ডটা আছে, সেই জায়গাগুলোকে আমি কেটে বাদ করে দেবো, তবে আমার প্রপার জায়গাটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে আমি মাপটা নিয়ে নিলাম। নিয়ে দেখো এটাকে আমি এভাবে রেডি করে নিয়েছি কাটিং করে। একবার আমি বসিয়ে এটাকে দেখে নিচ্ছি, ওই সুইচ বোর্ডের মাপটা নেওয়ার জন্য এটাকে আমি একটু বসিয়ে দেখে নিচ্ছি। ঠিক আছে, কারণ একবার দেখো আমি দেখে নিলাম যে কতটা কাটিং আমাকে করতে হবে, সেটা প্রথমে আমি মার্ক করে নিলাম, স্কেচ পেন দিয়ে মার্ক করে নিয়েছি, দেখে সেই বুঝে আমি ওটাকে কাটিং করব। ঠিক আছে, এবার আমি ওটাকে ফের খুলে নিলাম, খুলে এবার ওটাকে আমি কাটিং করার জন্য বের করে নিলাম। তাহলে ওইটুকু জায়গা দেখো আমি মার্কিং করে নিয়েছি, ওইটুকু জায়গা কাট করব বলে। ঠিক আছে, এবার আমার কাটিং হয়ে গেছে। এবার আমি কি করব, ফাইনালি এটাকে ফিক্সড করে দেবো, যেরকম আগে আমার স্ক্রু দিয়ে ফিক্সড করা ছিল ফ্রেমটা, ওরমভাবে আমি ফিক্সড করে নিলাম দেয়ালের মধ্যে। হ্যাঁ, এবার মোটামুটি ফ্রেমটা আমার রেডি হয়ে গেছে। জাস্ট লিভগুলোকে দেখো আমি হ্যাং করে দিলাম ওই স্ক্রুগুলোর মধ্যে। এবার ইজিলি আমি ওটাকে যখন প্রয়োজন পড়বে ইজিলি আমি ওটাকে খুলে ধোয়াধুইও করে নিতে পারবো, যার ফলে কোনো আমার কিন্তু পুরো ফ্রেম খুলতে হচ্ছে না। জাস্ট দেখো আমি হ্যাঙ্গিং সিস্টেম এটাকে করেছি। যদি আমার এই জিনিসটা পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। পারলে তোমরাও একটু চেষ্টা করো, বা তোমরা যদি নতুন কিছু DIY করে থাকো সেগুলো কিন্তু প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলো না, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এগুলো দেখো এইভাবে আমি লাগিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, এভাবে হয়েছে। ঠিক আছে, দেখো তো জিনিসটা কেমন লাগছে, একটু ইউনিক হয়েছে কি না? আর নিজে কিছু করলে জানো তো ওটার আনন্দটাই অন্য, মানে নিজের হাতে ঘরকে সাজানোর আনন্দটাই অন্য। আচ্ছা, এবার আমি কি করলাম, এইটা তো তোমরা আগেও দেখেছিলে, এইটা আমি বাঞ্জারা মার্কেট থেকে কিনে এনেছিলাম দিল্লির। তো ওই আমি কি করেছি, যে তারগুলো ছিল সব তারগুলো ওই আর্টিফিশিয়াল লিফের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি, যাতে তারগুলো মেন বেসিক্যালি ভীষণ মেসি লাগতো জায়গাটা। তো সেই কারণে আমি কি করলাম, সব তারগুলোর ভেতর দিয়ে ঢুকিয়ে ওগুলোকে আমি অ্যাডজাস্ট করে প্লাকে লাগিয়ে দিয়েছি। এইটা দেখো এবার ফাইনালি এইভাবে জিনিসটা আমার রেডি হয়েছে। ঠিক আছে, দেখো ভালো করে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার জন্য জরুরি ভীষণভাবে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। যে শাবে কাদারের রাত চলছে, আজকে হচ্ছে 27-এর রাত। এক্ষুনি জাস্ট আমি নামাজ পড়ে উঠলাম। তো চেষ্টা করি প্রত্যেক বছরই শাবে বারাত হলো বা শাবে কাদারের রাতগুলো যেগুলো থাকে সেগুলোতে যতটা সম্ভব নামাজ আদা করার চেষ্টা করি। মার্কেট যাব ছোট মেয়েকে নিয়ে, তো ছোট মেয়ের কিছু কেনাকাটা আছে, জিন্স টিন্স কিনবে বললো, ওটা কিনবো। আর একটু যাবো কার্টেন স্টোরে। আমার যেসব মুসলিম বন্ধুরা আছে তারা সবাই জানো যে শাবে কাদারের রাত চলছে। আজকে হচ্ছে 27-এর রাত। এক্ষুনি জাস্ট আমি নামাজ পড়ে উঠলাম। তো চেষ্টা করি প্রত্যেক বছরই শাবে বারাত হলো বা শাবে কাদারের রাতগুলো যেগুলো থাকে সেগুলোতে যতটা সম্ভব নামাজ আদা করার চেষ্টা করি। তো এবছর শরীরটা খুব একটা ভালো নয়, তাই বেশি নামাজ আমি পড়তে পারিনি, 12 রাকাত নামাজ পড়ে উঠে গেছি। তো এখন
শেরি করে নেবো। শেরিতে বেশি কিছু না, জাস্ট একটু ফিরনি খাবো, খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। তো আমার বেশি কিছু বলার নেই, তোমরা সবাই হয়তো জানো শবে কদরের রাত কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুসলিমের জন্য। এই রাতগুলোতে যা চাওয়া যায় ওপরওয়ালা তাই দেন, মানে ছাপ্পার ফারকে দিতে হ্যাঁ। ওপরওয়ালা তো এমনিতেও সবসময় না চাইলেও উনি আমাদের দিয়েই দেন, কেননা ওনার কাছে না বলা বা না জানা তো কিছু জিনিস নেই। তো সেই কারণে আমার মনে হয় না সবকিছু মুখ থেকে ওনাকে বলতে হয়, মনে যেগুলো আমরা ভাবি সেগুলো কিন্তু উনি ঠিক বুঝতে পারেন, সেটা আমি কয়েকবার ফিলও করেছি কিছু 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 জায়গায়। তো যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে যতদিন বেঁচে আছি পারলে চেষ্টা করব, শরীর যদি সুস্থ থাকে অবশ্যই নেক্সট ইয়ারও চেষ্টা করব প্রত্যেকটা শবে কদরের রাতে নামাজটা পড়ার। আশা করছি তোমরাও সবাই নামাজ পড়ছো। আরেকবার রমজান মুবারক সবাইকে। চলো তাহলে সবাই তাহলে শেরি শেষ করো, শেরি শেষ করে আমিও যাচ্ছি শেরি করতে। শেরি করে আর তো ব্যাস 4-5 দিনের ব্যাপার আছে, প্রচুর কাজ তাই না বাড়িতে, তো সেগুলো মেটাতে হবে। আর দয়া করে যারা যারা আজকে নামাজ পড়ছো তারা অবশ্যই নিজেদের দোয়াতে আমাকে বা আমার পরিবারকে শামিল করো। আমিও কিন্তু আমার দোয়াতে তোমাদের সবাইকে শামিল করেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আমি এখন শেরি করছি, নামাজ পড়া হয়ে গেছে। এটা হচ্ছে ফিরনি, তোমরা সবাই চেনো, ফিরনি দিয়ে শেরি করছি। আমি বেশি কিছু খাই না শেরিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড বলছে বলে দাও যে শবে কদরের নামাজ পড়েছো। যাই হোক, নামাজ তো নামাজই হয়, যে নামাজও পড়ো তার স্বভাব অন্যরকম। তো যাই হোক, আমি নামাজ পড়ে নিয়েছি, প্রচন্ড ঘুম পেয়েছে, শেরি করে নিচ্ছি। জাস্ট একটুখানি এটা খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো আমি, আর ভালো লাগছে না আজকে। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি, আর আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আচ্ছা, আজকে আমি রেডি হয়ে গেছি, আরেকবার যাবো নিউ মার্কেট। তোমরা জানোই ঈদের আগে তো কেনাকাটা কমপ্লিট হয় না, তো আজকে একটুখানি নিউ মার্কেট যাব ছোট মেয়েকে নিয়ে। তো ছোট মেয়ের কিছু কেনাকাটা আছে, জিন্স টিন্স কিনবে বললো, ওটা কিনবো। আর একটু যাবো কার্টেন স্টোরে, যাওয়ার আছে। তো চলো এবার বেরোই, কারণ নাহলে ফিরতে দেরি হয়ে যাবে। একটা কাজ করো না, ভালো রিং আছে, হ্যাঁ ক্রিস্টাল ফিনিশ রিং, ট্রান্সপারেন্ট ওটা আছে, ওটা একটা প্যাকেট দিয়ে দাও। ক্রিস্টাল ফিনিশটা তো ট্রান্সপারেন্ট দেখা যাবে, ওটা খুব সুন্দর লাগে, ওটা পুরো আপনার একটা দেখান আমাকে। কাপড় যা হবে, আমরা তো করেছি, তো কালোর মধ্যে তো করেছি, এটা দেখাই দাও কেসটা একটু দেখান তো একটা তাহলে আমাকে। ওটাই সবথেকে আপনার ভালো আর একদম হাই এন্ড আছে, ওর পুরো তো সব আপনার নরমালি হয়ে যাবে। ঠিক আছে, একটা দেখান আমাকে, তাহলে বুঝতে পারবো। খোলা আছে তো এখানে পড়ো, আরে বাবা এখানে লাগানো আছে, তুমি তো কেন খুলতে যাবে, তো পার্টির আছে তো দিয়ে দেবে, তো দুটো পর্দা আছে। কেনা পর্দা এরকম পাওয়া যায় না, হ্যাঁ সেটা ম্যাডাম, কেনা পর্দা এরকম এটা পাওয়া পুরো যায় প্যানেল না। রিপিট করছি, পুরো প্যানেলটা হ্যাঁ, বুঝতে পেরেছি। খুব সুন্দর আছে, হ্যাঙ্গিং প্যানেল খুব ভালো করে ব্র্যান্ডেড আছে। না ভালো আমি নিজের ফোনটা ওভারে দিয়ে যাবো তোমার কাছে, সাইলেন্ট করে, একদম তোমার প্রবলেম হবে না, একদম ভিডিওতে একদম চুপচাপ দিয়ে যাবো, সাইলেন্ট বা অফ করেই দিয়ে যাবো তোমার ফোনটা, বাস ওদিকে তুমি দেখো নি আমার ফোনটা। পড়া শেষ হওয়ার আগে আমি আচ্ছা, প্রথমে আমি এই প্রিন্টেড কাপড়টা দেখতে পাচ্ছ পর্দার জন্য কিনেছি। তো প্রথমে 2 মিটার মাপের আমি কেটে নিয়েছি, ঠিক আছে। কাটার পরে এবারে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো, কাটিংটা দেখালাম না, ওটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। এবার কিভাবে প্লেটিংটা করব সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি এই ইয়েটা স্টিকারটা নিয়ে নিয়েছি আমি, যেগুলো পর্দায় ব্যবহার করা হয়।
তোমরা এগুলো সবাই জানো, যারা মোটামুটি সেলাইয়ের কাজ করো তারা সবাই এগুলো দেখে থাকবে, কার্টেনে এগুলো ইউজ করা হয়। তো এগুলো আমি মাপ মতো কেটে নিয়েছি, কেটে এবার এটাকে প্রথমে ফোল্ড করে নেবো। কিভাবে ফোল্ড করবো সেটা দেখে নাও। জিনিসটাকে পেতে নিলাম, পেতে এইভাবে এটাকে মুড়ে নেবো। অ্যাকচুয়ালি আমি এটা লাগিয়ে নিয়েছিলাম, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। এইভাবে লাগিয়ে এই দেখো এই মুড়লাম, মুড়ে জাস্ট এইভাবে কি করব আমি, এবারে এটাকে এইভাবে মুড়ে আমি পিন দিয়ে, এই যে এই পিনগুলো তো তোমাদের সবার কাছেই আছে, এই দেখো এই পিন দিয়ে আমি এখানটাতে লাগিয়ে দেবো। এটা একটু পর্দাটা শক্ত বলে না একটু টাইম লাগছে। দেখো এইভাবে পুরোটা লাগিয়ে নেব, ঠিক আছে? তোমাদের পুরো লাগিয়ে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এরকম ভাবে পিনটাকে দেখো এভাবে আটকে নিয়েছি। এই দেখো পুরো পট্টিটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার কি করব, এটাকে আমি সেলাই করব। দেখো বন্ধুরা, এখানটা আমি এগুলো সেলাইটা করে দিয়েছি। এবার কি করব, এই জায়গাটাও একটা সেলাই আমি মেরে নেব। দেখো তাহলে ওপরের এই পট্টিটা আমি মেরে নিয়েছি, ঠিক আছে? এই দেখো এইভাবে। আচ্ছা, হোলগুলো পরে তোমাদের দেখাচ্ছি, আগে পর্দার সেলাইটা আমি দেখিয়ে নিই কমপ্লিট করে, তারপরে তোমাদের আমি বাকি কাজটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমি কি করব, পর্দাটাকে মেঝেতে বিছিয়ে নেব। বিছিয়ে 5 ফিট করে, যেহেতু আমি উইন্ডোর পর্দা বানাচ্ছি সেই কারণে 5 ফিট করে আমি আগে মেপে নেবো, নালে সব পর্দা সমান কিন্তু হয় না। তোমরা যদি সব পর্দা সমান করতে চাও এইভাবে করবে, দেখবে সব পর্দাই কিন্তু সমান হবে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে আমি পর্দাটাকে বিছিয়ে নিয়েছি মেঝেতে। পর্দাটা অনেকটা বড়, এর মানে চওড়াটা বহরটা অনেক বড় পর্দার কাপড়ের, সেই কারণে আমি পুরো দেখো এভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে এবার যে হেড দেখছো, এই হেড থেকে নিয়ে আমি 5 ফিট পর্যন্ত মাপবো, মেপে মার্কিং করে তারপরে এটাকে ফোল্ড করব। তাহলে কি হবে, প্রত্যেকটা পর্দার মাপ সেম আসবে। দেখো কিভাবে মেপে আমি ফোল্ড করছি। দেখো বন্ধুরা, মোটামুটি আমি মার্কিং এখানে করে নিয়েছি পর্দাটাতে। এবার এখান থেকে আমি পর্দাটাকে ফোল্ড করব, ঠিক আছে?
আমি পুরোটাকে প্লেট করে নেবো প্রথমে, ঠিক আছে? এই তো এখন ইনি টলটল গিরি করছে, কমেডি গিরি চলছে। এই দেখেন আমার থেকে পালাচ্ছে, আর মা ওখানে কাজ করছে পর্দার। এই দেখেন টলটলিয়ে যাচ্ছে ওখানে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই দেখেন আমার দিকে তাকিয়েছে। আওয়াজটা কম করেন আপনি স্যার। এই যে স্যার, নিজের আওয়াজ একটু কম করুন, কম করুন নিজের আওয়াজ। এই যে কেন্দ্র করে হাঁটছে, এইসব শিখাচ্ছি আমরা তোমাকে। অন্য কাজগুলো তো কিছু শিখছেন না, তো আপনারা দেখছেনই কিরকম করে আপনি ইনি চলছে। দেখেন বন্ধুরা, আমি জিনিসটাকে এইভাবে প্রথমে প্লিট করে নিয়েছি, নাহলে কিন্তু সেলাই করতে খুব প্রবলেম হয়, আর মাপেরও খুব গন্ডগোল হয়ে যায়, কারণ আমরা তো পারফেক্ট টেলার নই, সেই কারণে ঘরোয়া টেলার, ঘরের কাজগুলো করে নিই। যাই হোক, তো এটাই মুড়ে নিয়েছি। মুড়ে এবার এটাকে আমি সেলাই করলে মোটামুটি পর্দাটা আমার রেডি হয়ে যাবে। চলো তাহলে সেলাইটা করে নিই। এই পর্দাটা আমার তাহলে পুরো সেলাই কিন্তু হয়ে গেছে। গুজ্জু, হাত দিও না। এই পর্দাটা আমার পুরো সেলাই করা হয়ে গেছে। এটা কিন্তু পুরো 5 ফিটের আছে, ঠিক আছে? এবার আমি হোলগুলোকে কাটিং করব, সেটা একটু দেখিয়ে দিই কিভাবে হোল কাটিং করে আমি হুকটা লাগাবো, ঠিক আছে? চলো এসো। প্রথমে এরকম করে কেটে এই যে রাউন্ড শেপটা দেখছো, এই রাউন্ড শেপ হিসেবে এটাকে কেটে নিতে হবে, ঠিক আছে? দেখো এইভাবে। এইভাবে রাউন্ডটাকে আমি দেখো কেটে নিয়েছি, ঠিক আছে? এবার আমি হুকটা লাগাবো। এই কালারটা আমি কিনে এনেছি, ট্রান্সপারেন্ট কালার। হ্যাঁ, একটা আছে, দুটোই মনে হয় সেম বের। আচ্ছা দেখো বন্ধুরা, এই যে একটা আমি ক্রিস্টাল কালারের কিনে এনেছি। এই লকটা আমি এবার এতে লাগাবো, ঠিক আছে? দেখো কিভাবে আমি এটা লাগাচ্ছি। প্রথমে দেখো, এটা হচ্ছে সোজা দিক, ফ্রন্ট দিক। দেখো উঁচু থাকবে এটা, হ্যাঁ দেখতে পাচ্ছ বোধহয় তোমরা। এটা হচ্ছে ফ্রন্ট দিক। ফ্রন্ট দিকটা আমি ওপর থেকে এইভাবে প্রথমে, এটা না একটু গোল্লাটা ছোট কাটবে কিন্তু, না হলে হবে না। হ্যাঁ, একটু ছোট না কাটলে বাপ্পা গুজু নিয়ে চলে যাচ্ছিল। এবার এটা দেখো আমি বসিয়ে দিলাম জিনিসটা। এবার উল্টে করব, উল্টে এইটাকে দিয়ে আমি লক করে দেবো জাস্ট, তাহলেই আমার হয়ে যাবে। দেখো লক হয়ে গেল জিনিসটা। এই দেখো, আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আচ্ছা, আমি আজকে রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো আচ্ছা একটু ছোট করছিলাম, হলো না। আমি আজকে রেডি হয়ে গেছি, তো যাচ্ছি মার্কেট, ঈদের কিছু মার্কেটিং, মেয়েদের জন্য, আমার সেরকম কিছু না।
মেয়েদের জন্য কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করব তাই জন্য। হ্যাঁ চলো তাহলে এগোই মার্কেটের দিকে। এই আমার মনে হয় এদিক থেকে বেরোতে হবে না, কোদিক দিয়ে তো লাগে। আমরা চলে এসেছি মার্কেট। এখন আমরা আছি ওল্ড নিউ মার্কেটের ভেতরে বিল্ডিংয়ে। ওখান দিয়ে আমরা একটুখানি অ্যাকচুয়ালি রোদ থেকে বাঁচার জন্যে শর্টকাট খুঁজছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা এবার ওল্ড নিউ মার্কেট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে সোজা যাচ্ছি ট্রেন্ডসের দিকে, যেটা কিনা শ্রীরাম মার্কেটের অপোজিট সাইডে আছে। তোমরা যারা এখানে থাকো কলকাতায় বা কলকাতার কাছাকাছি আশেপাশে, তারা নিশ্চয়ই নিউ মার্কেট গেলে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করেছো। না করলে, যদি না করো, যারা যারা করোনি তারা অবশ্যই নিউ মার্কেটটা ভিজিট করো, খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলেছি। রাস্তায় দেখো কত কিছু জিনিস, আমার তো জাস্ট চোখ আটকে যায়। একলা গেলে আমি সব দোকানে দাঁড়াই কিছুক্ষণ করে, যেহেতু বাচ্চারা রয়েছে, হাজব্যান্ড রয়েছে, তাই আর দাঁড়াতে পারলাম না। তাহলে পায়ে পায়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, ভিড় ঠেলে ঠেলে। কি পরিমাণ ভিড়! অ্যাকচুয়ালি রমজান মাস চলছে তো প্রচণ্ড ভিড়। আমরা মোটামুটি পৌঁছে গেছি ট্রেন্ডসের কাছে। এই ইন করলাম, ভেতরে ঢুকে বাবা যেন একটু শান্তি। প্রচণ্ড গরম বাইরে, এসিতে ঢুকে একটুখানি শান্তি পেলাম। প্রথমে ট্রেন্ডসের ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোরে যেতে হয়েছিল আমাদের। ফার্স্ট ফ্লোরে জেন্টসের জায়গাটা বেশি ছিল, তারপর সেকেন্ড ফ্লোরে উঠলাম। তো সেখানে গিয়ে আমার মেয়েরা জামা কাপড় চুজ করছিল। তো ওরা প্রথমেই বলেছিল জিন্স নেবে। এই আমার ছোটো মেয়ে জিন্স চুজ করছে একটার পর একটা। ও ভীষণ এক্সাইটেড দেখো বন্ধুরা। একটা করে টপস বের করছে বা শার্টস বের করছে, বের করে করে দেখছে। এটা হচ্ছে আমি, কেমন লাগছে আমাকে বলো। ঠিক আছে, এটা আমি নিইনি যদিও, জাস্ট গায়ে ফেলে দেখছিলাম। দেখো না, একটা ওভারসাইজ জামা বের করেছে পরবে বলে, তাই ওকে না করলাম এটা নিতে। আমি বড্ড বড়, তাই না? আমার মেয়ে ঢুকে গেছে চেঞ্জ করতে চেঞ্জিং রুমে, ট্রায়াল দেবে বলে। তার মাঝখানে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি। ঠিক আছে, এই ড্রেসটা আমি অনলাইন নিয়েছিলাম। কেমন লাগছে প্লিজ বন্ধুরা আমাকে জানিও। দিল্লি যাওয়ার আগে, ডিসেম্বর মাসে দিল্লি গেছিলাম, দিল্লি যাওয়ার আগে এই ড্রেসটা আমি কিনেছিলাম অনলাইনে। তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রেস এটা। ঠিক আছে, তো এরপরে আমার মেয়ে একটু ফটোশ্যুট করলো। আমার বড় মেয়ে কিন্তু এত কিছু ঝুটঝামেলায় থাকে না, কিন্তু আমার এই ছোটো মেয়েটি কি বলবো আর, এখন একটুখানি ফটোশ্যুট করে নিল। করে এবার আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে সোজা বায়না কি না বার্গার কিংয়ে গিয়ে বার্গার খাবো। তো চলো লেটস গো টু বার্গার কিং। আর এই গরমে সত্যি আর বাইরে ঘুরতে ভালো লাগছিল না। বেরিয়ে ঢুকলাম বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে ঢুকে বাবাকে দিয়ে অর্ডার করিয়েও নিল, সব সিট নিয়ে বসেও গেল। এবার খাওয়ার পালা, বসে গেল। এবার আমরা একটুখানি ফুড মানে স্ট্রিট ফুডের দিকে এলাম। বার্গার কিংয়ের ঠিক উল্টো দিকে অপোজিট সাইডেই প্রচুর দোকান হয়েছে এখন। যারা নিউ মার্কেটে গেছো তারা খুব ভালো করেই জানো। তো ওখান থেকে আমি একটুখানি পাওভাজি খেলাম, খুব ইচ্ছে করছিল পাওভাজি খেতে।
সেই কারণে পাওভাজি খেয়ে নিলাম। এই হচ্ছে সব দোকানগুলো, সামনেই স্কুপে তো সেদিনকে খেয়েই এলাম, ঠিক আছে। তো এরপরে আমি চলে এসেছিলাম শ্রীরাম মার্কেট থেকে, তো ঘোরা হয়ে গেছিলো না, সরি এটা হচ্ছে শ্রীরাম মার্কেট, ভুল বলেছি। শ্রীরাম মার্কেটের ভেতরে এসেছি, যেটা কিনা যেখানে ছিলাম আমরা তার ঠিক অপোজিট সাইডেই আছে। দেখো এখানে সব ফিশ পেডিকিওর হচ্ছিল, বিভিন্ন টাইপের মেসাজ হচ্ছিল, মেসাজ চেয়ার ছিল। তো ওগুলোতে আমাদের একটু ট্রাই করার ইচ্ছা ছিল, সেই জন্য ওয়েট করছিলাম, সব ভরা ছিল বলে। এটা দেখো শ্রীরাম মার্কেটের ভিতরে খুব সুন্দর করে রমজান মাসের জন্যে এটা সাজিয়েছে, অপূর্ব লাগছিল। ক্যামেরাতে কীরকম উঠেছে আই ডোন্ট নো, বাট সামনে থেকে খুব 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 ভালো লাগছিল দেখতে। আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। এবার দেখো আমি অলরেডি পায়ের মেসাজের চেয়ারে বসে গেছি, অনলি ফর লেগ মেসাজ। পা খুব ব্যথা করছিল এত হেঁটে 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 মার্কেটিং করতে করতে, তো সেই কারণে আমি লেগ মেসাজ নিচ্ছিলাম। এবার দেখো আমার 2 মেয়ে বসে গেছে অলরেডি। কেমন লাগছে বল, তোকে কেমন লাগছে বল? এই আমার হাজব্যান্ডকে দেখো, সে একদম রিল্যাক্সড হয়ে গেছে মেসাজ চেয়ারে, এবার মনে হচ্ছে ঘুমিয়েই পড়বে। এবার একটুখানি এবার আমরা ঢুকে গেছি ট্রেজার আইল্যান্ডে। শ্রীরাম মার্কেটে কিছু সেরকম পছন্দ আমার হয়নি বা আমাদের হয়নি, তো ওখান থেকে ট্রেজাতে এলাম। ট্রেজাতে সব একটু দেখাদেখি করছিলাম জিনিসপত্র, ভালোই কালেকশন আছে ট্রেজাতে, খারাপ না। কে क्या लेंगे दिखाएंगे यहाँ पे पाकिस्तानी गाउन शरारा शरारा। কোনটা নেবে? আমি তো ওইটা আমি নেব, ওটা আমি নেব। এই লেদার ব্যাগের দোকানটাও হচ্ছে নিউ মার্কেটে সিম্পার্ক মলের ঠিক ওপরে, তো সেই কারণে আমি দেখো এই গ্রিন কালারের ব্যাগটা পারচেস করেছি। তো ওই দোকানের একটু ভিডিও দাদাকে বলে আমি করলাম। প্রচুর ভালো লাগছিল আমাকে, প্রচুর ভালো ভালো ব্যাগ ছিল ওখানে। তো এক্ষুনি কিনবো না, সামনে ঈদে প্রচুর খরচা, সেই কারণে বেশি ব্যাগ এখন কিনবো না। ঈদের পরে ইচ্ছা আছে আর 2-3টে ব্যাগ নেওয়ার। আমার মাল্টি কালারের ব্যাগ নিতে ভীষণ ভালো, মাল্টি কালার মিন্স ড্রেসের সাথে ম্যাচিং ব্যাগস ক্যারি করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে এই দাদাদের দোকান থেকে আমি জিনিস আগেও নিয়েছি। এনাদের গড়িহাটেও একটা দোকান আছে, তো আমি বেশিরভাগ গড়িহাটেই যাই। আর এবারে নিউ মার্কেট এসেছিলাম বলে নিউ মার্কেট থেকে এই গ্রিন ব্যাগটা আমি পারচেস করেছিলাম। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ইতি, বাই। রান্নাঘরে কিচেনের যে ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো
এখন তোমরা দেখতে পাবে আগে আমার দুটো স্ল্যাব ছিল, মানে এল শেপে ছিল, এখন সেটা আমার ইউ শেপে করা হয়েছে, মানে 3টে স্ল্যাব এদিকে বানানো হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি আমার নতুন রান্নাঘরের ভিডিও নিয়ে। তোমরা আগের আমার যে ভিডিওগুলো দেখেছো তাতে আমার পুরনো রান্নাঘরটা দেখানো হয়েছিল। তো রিসেন্ট কয়েক মাস আগে আমি রান্নাঘরটাকে রিনোভেট করিয়েছি, তো সেটারই আজকে ভিডিও নতুনভাবে উপস্থাপনা করছি তোমাদের সামনে। কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে, তাহলে আমার খুব 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 ভালো লাগবে। আর দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিও প্লিজ। তোমরা এখানে দেখতে পাবে যে আগে যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি পুরনো যে রান্নাঘরে কিচেনের যে ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন তোমরা দেখতে পাবে আগে আমার দুটো স্ল্যাব ছিল, মানে এল শেপে ছিল, এখন সেটা আমার ইউ শেপে করা হয়েছে, মানে 3টে স্ল্যাব এদিকে বানানো হয়েছে। আর ডেকোরেশন গুলো অনেক নতুনত্ব এসছে, সেটা তোমরা দেখলেই, যারা আগের ভিডিওটা দেখবে আর এখনকার ভিডিওটা দুটোই দেখবে তারা খুব ভালো করে বুঝতে পারবে যে ডেকোরেশনটা পুরোপুরি নতুন ভাবে করেছি। তাহলে চলো